দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়ার জন্য আমি আপনাদের কাছে এই দোয়ার অনুষ্ঠান তো দোয়া চাই এবং আমার নিজের জন্য দোয়া চাই। আগামী দিনের আমাদের যে ভবিষ্যৎ রাষ্ট্র নেয় তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আমি আগেকার শুনতাম হ্যাসেঙ্গা 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 মেসেঙ্গা করে লাগবো, তা আজকে দিয়ে শিয়াল হয়েছে বাঘ সিংহর সাথে লড়ে, আজকে শিয়ালের সাথে লড়তে পারেন না। আমরা কারোকে অহংকার করি না, কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। ইনশাআল্লাহ আগামীতে আমাদের দল ক্ষমতা আসলে আপনাদের সিদ্ধিগঞ্জের অনেক ওয়াদা দিয়েছি, সেই ওয়াদাটা দিতে চাই না। যদি আল্লাহ আমাকে আপনাদের বোর্ডে এবং সোনারগাঁয়ের বোর্ডে আমি এমপি হইতে পারি, এই সিদ্ধিগঞ্জ আবারও বলি কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজি, কোন মাদক ব্যবসায়ী এবং কোন ভূমিদস্যু হবে না। এই দলের সাথে 1979 সাল থেকে আমি সংযুক্ত। যাও এই দলের কাজ করছি। আজকাল তৃণমূল সারা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান সাহেব তৃণমূলকে মূল্যায়ন করছে। কতগুলো অনেক বক্তব্য বলেছে যে বিএনপির নমিনেশন বস্তা ভরা টাকা হইলে পাওয়া যায়। বস্তা ভরা টাকা তো নমিনেশন পাইছে, হ্যাঁ? আর আমাদেরকে ইনশাল্লাহ বাংলাদেশে যারা এই দেশের পরিশ্রমী নেতা কর্মীরা করেছে, যারা যুদ্ধ করেছে, এই তৃণমূলকেই বেশিরভাগ নমিনেশন দিয়েছে তারেক রহমানের। নো সিগন্যাল পাই কোথা কোথা কিন্তু বলেছে টাকা দিয়ে নাকি নমিনেশন আমরা এনেছি। আরে টাকা তো নিয়ে আপনি তো 500 কোটি টাকা বলছেন আন্তর্জাতিক নেতা। আমাকে আরেকজন বলে ট্রাকে ট্রাকে টাকা দিয়ে নমিনেশন রয়ে কিন্তু আনতে পারেনি। তারেক রহমান সাহেব দলের যারা কাজ করছে সে লন্ডন বসে থেকে কিন্তু চাপটা ছিল বাংলাদেশে কে কি করেছে সব কিন্তু ওনাই দেখেছে। ওনার কাছে, ওনার খাতায়, ওনার ডায়েরিতে প্রত্যেকটা নেতা কর্মীর আমল নামা ছিল। সোনারগাঁও গিয়ে বক্তব্য দেন, সোনারগাঁয়ের লোকে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। আমি চ্যালেঞ্জ করলাম, সোনারগাঁও কোন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, কোন মিল ফ্যাক্টরির মালিককে জিজ্ঞাসা করেন যে সোনারগাঁয়ে 1 টাকা কোন নেতা কর্মী বিএনপির লোকের দিছি কিনা। বড় বড় বক্তব্য ছেড়ে দেন, বহু বলি দিয়েছেন আগে, আর বলি দিয়েন না। যদি শুভবুদ্ধি হয়, শুভবুদ্ধি হয়, দলের কাছে ক্ষমা চেয়া, দলের কাছে ক্ষমা চেয়া বিএনপিতে আবার যোগদান করেন। ভবিষ্যতে মূল্যায়ন হবে, দলের কাজ করলে মূল্যায়ন হবে। দলের কাজ করতে না প্রস্তাবের টাকা দিয়ে নমিনেশন হবে না। অনেক কথা বলছি, দোয়া করে ক্ষমা করে দিবেন। আমরা বিলাতে আসছি, আমার জন্য দোয়া করবেন। আর হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অনেক দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন।